হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। দেখো আমি আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আর দেখো মেয়ের টিফিন বানানো দিয়ে আমি ব্লগটা শুরু করছি। এখানে মেয়ের জন্য বানাচ্ছি হচ্ছে গোলা রুটি। দেখো আমি একটা গোলা রুটি উল্টে দিলাম, আর এখানে কিন্তু আমার অলরেডি একটা হয়ে গেছিলো আগে, আর এটা আমি উল্টে দিলাম। এখন থেকেই ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। আশা করছি এই ব্লগটা দেখে তোমাদের খুব ভালো লাগবে। তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে ওখানে আরেকটু গোলা রয়েছে, ওই গোলাটা আর যা আছে একটা হবে আর কি, ওইটা একটু দেখিয়ে দিলাম। দেখো তারপরে আমি ওই যেটুকু গোলা ছিল বাটিতে ওইটা আমি আবার দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। আর এতে কি দিয়েছি বলো তো, এই গোলাটার মধ্যে আমি একটা ডিম মানে ভেঙে দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, একটু নুন দিয়েছি, দিয়ে ময়দাটা গুলে তারপরে বানাচ্ছি। এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে জানো তো, আর পেটটাও ভালো ভরে যায়। ওই জন্য মেয়ের জন্য এটাই বানিয়ে দিলাম। আর আমিও খেয়ে নেবো গোলা রুটি, কিন্তু আমি একটু মিষ্টি গোলা রুটি খাবো, আমার একটু মিষ্টি মিষ্টি গোলা রুটি খেতে ইচ্ছা করছিল। তো আমি বললাম তুই আর তোর বাবা এইটা খা, আমি মিষ্টি গোলা রুটি খাবো। দেখো এখানে আমার মিষ্টি গোলা রুটিটাও কিন্তু হয়ে গেছে, আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি অলরেডি, আর এখানে আরেকটু চাও বসিয়ে দিয়েছি। সকালে একবার চা খেয়েছি, চা আর বিস্কুট খেয়েছি, তারপরে দেখো আরও একটু চা বসিয়ে দিয়েছি, কেননা গোলা রুটির সঙ্গে দেখবে একটু চা খেতে ভালো লাগে। তো সেই জন্য আমি টিফিনটা করে নিয়েছি। টিফিনটা করে নিয়ে দেখো এখানে আমি একটু পনির আনতে বলেছিলাম তোমাদের দাদাকে, তো পনির আজকে রান্না হবে, পনির দিয়ে পটল দিয়ে করব। আর ভাত বসিয়ে দিয়েছি এখানে। আর দেখো সোজা রান্নাঘরে চলে এসেছি। তারপরে আমি দেখো এখানে পনিরটা ভেজে নিয়েছি, মানে ভাজা শুরু করেছি আর কি। আর এখানে দেখো পটল আর আলু কাটা হয়ে গেছে, আর ভাতটাও কিন্তু তখন তোমাদের দেখাচ্ছিলাম, ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে। দেখো পনিরটা ভেজে নিই, তারপরে আমি আবার দেখাচ্ছি। তারপরে দেখো আর পুরো ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি, যে পনির আর পটল দিয়ে যেটা করেছি ওইটার ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। আর আগের দিনের একটু ভাজা ছিল, পেঁয়াজ কলি আলু ভাজা ছিল, ওইটা দিয়ে আর এই পনিরটা দিয়ে আজকে দুপুরবেলা হয়ে যাবে। আর কিছু করিনি, তাই মানে খাওয়া দাওয়ার সময় দেখাবো না বলে তোমাদের একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিয়েছি। তারপরে একটু বিকেলবেলা রেডি হয়ে আমি আর তোমাদের দাদা আর কি বেরাবো, সেই জন্য দেখো রেডি হয়ে গেছি। তোমাদের সেটাই আমি বলছিলাম যে রেডি হয়ে গেছি, আর ওই জন্য তোমাদের দাদার সাথেই যাব বাইকে করে। আর ফাইনালি আমি আমার বরকে ক্যামেরার সামনে আনতে পারবো, সেটাই ভালো লাগছে। তোমাদের এতদিন ধরে মানে ক্যামেরার সামনে আনতেই পারছিলাম না কিছুতেই, তাই আজকে ভাবলাম যে আমি ব্যাক ক্যামেরা দিই, মানে সাইড থেকে করব, তোমাদের সেটাই আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। দেখো তারপরে আমি একটা লং কুর্তি পরে নিয়েছি, পরে নেওয়ার পরে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এই দেখো আমি বাইকে করে কিন্তু বেরিয়েও গেছি, মেয়েকে পড়তে দিয়ে বেরিয়ে গেছি বর আর আমি। দেখো ওকে একটু বলছিলাম যে তুমি একটু তাকাও ক্যামেরার দিকে, ও কিছুতেই তাকাতে চাইছিল না, বলে অসুবিধা হবে, ক্যামেরার দিকে তাকালে বাইক চালানো খুব অসুবিধা হয়, তো ওই জন্য ও তাকায়নি। আর দেখো একটু বেরিয়ে গেছিলাম, আমরা গেছিলাম হচ্ছে বাঘাযতীনে দুটো ব্ল্যাঙ্কেট কেনার জন্য। আর আমাদের এখানে যা শীত না, তো সেই শীতে পাতলা পাতলা ব্ল্যাঙ্কেটই মানে ভালো লাগে আর কি গায়ে দিতে, বেশি মোটা ব্ল্যাঙ্কেট হলে খুব গরম লাগে। আর এমনিতেই দেখবে দরজা জানলা বন্ধ থাকলে মানে ঘরটা এমনিতেই গরম 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 হয়ে থাকে। ওই জন্য তোমাদের দাদা বললো চলো দুটো পাতলা ব্ল্যাঙ্কেট কিনে আনি, তাহলে সুবিধা হবে গায়ে দিতে। দেখো তারপরে ব্ল্যাঙ্কেট কিনে নিয়ে আমি বাড়ি চলে এসেছি। আর এই দেখো তোমাদের একটু দেখাচ্ছি যে ব্ল্যাঙ্কেট দুটো কিনে এনেছি, দেখো কত সুন্দর কালার, আর কি বড় বড় জানো তো ব্ল্যাঙ্কেটগুলো, খুব বড় বড় হয়েছে ব্ল্যাঙ্কেটগুলো। দেখো মেয়ের জন্য এই কালারের একটা নিয়েছি, তোমাদের দাদাই পছন্দ করেছে। আমি মানে ব্যাক ক্যামেরা দিয়ে মানে ভিডিওটা করছিলাম, ওই দেখছিল আর কি। আর সেই দিন সোমবার ছিল জানো তো, সোমবার তো অনেক দোকান বন্ধ থাকে, বাঘাযতীনে অনেক দোকান বন্ধ থাকে। তো ও ঢুকে গেছিলো, ও ঢুকে গিয়ে দেখছিল আর আমি ভিডিওটা করছিলাম। তারপরে দেখো দেখো মেয়ের জন্য ওই পিঙ্ক কালারেরটা ওই পছন্দ করলো, যে এটা ওর জন্য নিই, ও গায়ে দিতে পারবে, ওর ভালোও লাগবে, বাচ্চাদের তো পিঙ্ক কালার খুব ভালো লাগে। আর ওর জন্য ওইটা নিয়েছে, আর আমাদের জন্য এই যে এই কালারটা নিয়েছে, আমাদেরটাও সুন্দর, এই কালারটাও খুব সুন্দর। তারপরে দেখো এখানে 4টে কপি কিনে এনেছি মেয়ের জন্য, সেইগুলো আর কি দেখিয়ে দিলাম তোমাদেরকে। ওর কপিও শেষ হয়ে গেছিলো, ও বলছিল যে তোমরা যখন যাচ্ছ আমার জন্য 4টে কপি এনো, ওই জন্য ওর জন্য 4টে কপিও কিনে এনেছি। এগুলো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আমি যতটা পারি, যতটা ভিডিও করা সম্ভব হয় ততটাই আমি তোমাদেরকে শেয়ার করি। ভিডিও করতে কিন্তু খুবই আমাদের অসুবিধা হয়, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য তো করতে হবে, কিছু তো করার নেই।
তো যতটা পারি আমি কিন্তু তোমাদেরকে শেয়ার করি। তারপরে দেখো 3টে চিকেন রোল কিনে এনেছিলাম আমরা আসার সময়। চিকেন রোল 3টে, মানে তোমাদের দাদা একটা খেতে খেতেও চলে গেছে, আর আমি আর আমার মেয়ের জন্য একটু রেখে দিয়েছিলাম এই দুটো। ও আবার পড়তে গেছিলো, যেহেতু পড়ে আসার পরে খাওয়াবো বলে রেখে দিয়েছিলাম। তা ও যখন পড়ে এসে যখন আমরা খাচ্ছিলাম চিকেন রোলগুলো, ঠান্ডা হয়ে গেছিলো অনেকটা। ও তো 8টা, পৌনে 8টা, 8টার দিকে আসে, তো সেই জন্য তখন খাচ্ছিলাম, ঠান্ডা হয়ে গেছিলো। তাও কিছু করার নেই, খেতে তো হবেই। তারপরে দেখো একদম রাতে ডিনার করার সময় তোমাদের সামনে চলে এসেছি। অনেকটা রাত হয়ে গেছে, ওই জন্য ডিনার করার সময় চলে এসেছি একদম। আর ডিনারে কী ছিল বলো তো? ডিনারে ছিল হচ্ছে রুটি আর কী বলে চিকেন কষা। চিকেন কষাটা কিন্তু আমি করিনি। চিকেন কষাটা আগের দিনের চিকেন কষা, চিকেন রান্না করেছিলাম, সেটাই একটু ছিল, তো ওইটা দিয়েই রাত্রেবেলা হয়ে যাবে, সেই জন্য আর করিনি। তাই রুটি কিনে এনেছিলাম, ওই রুটি দিয়ে আর চিকেন কষা দিয়ে রাতের ডিনারটা করে নিলাম আর কি। দুপুরবেলা তো পনির করেছিলাম, সেই জন্য আর চিকেনটাও ছিল, চিকেনটা বের করে নিয়েছিলাম। এই দেখো চিকেন কষা আর রুটি তোমাদের একটু দেখিয়ে দিলাম। ওই চিকেন কষাটা ছিল, গরম করে নিয়েছি। আর রুটি দিয়ে তো ভালোই লাগে শীতকালে চিকেন কষা আর রুটি, তাই দিয়েই রাতের ডিনারটা হয়ে গেল। দেখো এখানে তারপরে আমি বলছিলাম যে আমি ব্যাক ক্যামেরায় ভয়েসগুলো দিচ্ছি, কারণ একটু অসুবিধা হচ্ছিলো, আমার মোবাইলে কোনো একটু প্রবলেম হচ্ছিলো, সেই জন্য সাউন্ডটা ঠিকঠাক আসছিলো না দেখে আমি ব্যাক ক্যামেরায় ভয়েসটা দিচ্ছিলাম। তখন আমি বলছিলাম যে আমার এই এখানে এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে আমার দেখা হবে। চলো টাটা, গুড নাইট।